আমাদের ডিজিটাল মন্দিরের দরকার নাই। আমাদের যেই মন্দিরগুলো আছে, আমাদের ভাঙাচোরা যে মন্দির আছে, পুরাতন মন্দির আছে, নিরাপত্তা দেওয়া হয়। আমার মায়ের আজকে রাজপথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে রাজপথে কেন তারা থাকবে? দেশ স্বাধীন হওয়ার পরে যে সরকারগুলো এসেছে, প্রতিটি সরকারের সময়ই আমাদের হিন্দুরা যেমন নির্যাতনের শিকার হয়েছি, আমরা নিরাপত্তা পাইনি। আমরা 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু আমরা যুদ্ধ করেছি এদেশ স্বাধীন হওয়ার জন্য। এদেশে আমরা যুদ্ধ করেছি, এদেশে আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য। তখন কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ ছিল না। আমরা এক কাঁধে দাঁড়িয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমাদের একটাই দাবি ছিল যে এদেশ স্বাধীন হলে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। আমরা হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ভাই হয়ে আমরা এদেশকে আমরা উন্নত করবো। তখন সেই 71-এর পরে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারপরে বিগত সরকারগুলো এসেছে, প্রতিটা সরকার আমলেই কিন্তু আমরা কিন্তু স্বাধীনভাবে আমরা চলতে পারি। আপনারা জানেন যে দেখেছেন যে বিগত সরকারগুলোতে আমি কতগুলো প্রমাণ দেব। যেমন 2021 সালে আমলি সরকার যখন ক্ষমতা ছিলেন, তখন আমলি সরকার আমলে আমাদের 2021 সালে আমাদের যে কুমিল্লাতে দুর্গাপূজার সময় পবিত্র কোরআন শরীফ দিয়ে যে তাণ্ডব চালানো হলো, যে পবিত্র কোরআন শরীফ থাকে আমাদের মসজিদে, সেই মসজিদে থাকবে। সেই কোরআন শরীফ কী করলেন? সেই কোরআন শরীফ মন্দিরের দুর্গা মন্দিরে গিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, তারা তাণ্ডব চালালেন। আমরা দশমী পর্যন্ত কিন্তু আমরা সেই পূজাটা করতে পারিনি। অষ্টমীতেই আমাদের বিসর্জন দিতে হয়েছে আমাদের সেই প্রতিমা। তখন অনেক বাড়িঘর, হিন্দু মঠ মন্দির ভাঙচুর করা হয়েছে একটা গোষ্ঠী। তখন বিচারাধীন হলো, আসামি ধরা পড়লো, আসামি তারা তদন্ত করে জানতে পারলেন যে আসামি ধরা পড়লেন সে একজন ইকবাল নামে, উনি একজন পাগল প্রতিবন্ধী, তাকে পাগল বলে তাকে ছেড়ে দেওয়া হলো। তখন যদি ওই মুহূর্তে যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি হতো, সরকার যদি তাকে শাস্তি দিত, তাহলে যে এই যে পাগল ইকবালের মতন পাগলরা এখন আর সেই বর্তমানে আমাদের উপরে সেই আক্রমণ হামলা করতে পারতো না। আপনারা ভয় পেত, তাদের উপরে যদি একটা শাস্তি দাবি করত। আজকে দেখেন, আজকে এই যে আমার মায়েরা আজকে রাজপথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে রাজপথে কেন তারা থাকবে? আমরা রাজপথে থাকবো না, আমরা আজকে ঘরে থাকবো স্বাধীনভাবে। আমরা তো কোনো সরকারের কাছে অন্য কিছু দাবি করিনি। আপনারা দেখেছেন যে বিগত দিনে যে বাংলাদেশে যে 500-র উপরে ডিজিটাল মসজিদ নির্মাণ হয়েছে। আমরা কোনোদিন বলি নাই যে আমাদের বাংলাদেশে, আমরা তো এদেশের সনাতন, আমাদের একটা ডিজিটাল মন্দির করে দাও। আমরা এটা কিন্তু সরকারের কাছে দাবি করি নাই। আমরা চেয়েছি আমাদের ডিজিটাল মন্দিরের দরকার নাই। আমাদের যেই মন্দিরগুলো আছে, আমাদের ভাঙাচোরা যে মন্দির আছে, পুরাতন মন্দির আছে, নিরাপত্তা দেওয়া হয়।